আসসালামু আলাইকুম। দেখেন বাসায় একা থাকলে কিভাবে বিরিয়ানি রান্না করে খাইতে হয়। এভাবে আনাম আনাম করে আলু কেটে আদা রসুন আর লবণ মেখে তারপরে হচ্ছে এইভাবে তেলে একটু হালকা ভেজে নেবেন। তারপরে হচ্ছে চিকেনগুলো এভাবে কেটে আবার আদা রসুন লবণ মিক্স করে সুন্দর করে মাখানোর পরে আবার তেলে ভেজে নেবেন। সো যখন আস্তে আস্তে করে দিবেন যেন তেলগুলো না ছিটে। তারপর হচ্ছে আপনার সুন্দর মতো ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে উঠে একটা বাটির মধ্যে রাখবেন। তারপর হচ্ছে পেঁয়াজ কুচির জন্য সেটা হচ্ছে কুচি কুচি করে কেটে তারপরে দেখেন কি সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এটাকে বলা হয় পেঁয়াজ বেরেস্তা। তো ভাজা যখন হয়ে যাবে তখন হচ্ছে আবার রেখে দিবেন। তারপর হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়ে নিলাম, এটাকে বাটিতে নিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে ধোয়ার জন্য পাতিলা নিলাম। যে পর্যন্ত হচ্ছে আপনার মানে পানির নিচে চাল না দেখা যাবে সে পর্যন্ত ধুইতেই থাকবেন। তারপর হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি যেটাকে বলে, সেটা যদি বাসায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সেটা একটু তেলের মধ্যে নিয়ে মানে ঘ্রাণ যদি যতটা পছন্দ করেন ততটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে এলাচ, দারচিনি, নাকফুল, তেজপাতা, গরম মশলা আইটেম আর কি যা যা লাগে, লবঙ্গ, এগুলো হচ্ছে ওই ঘির মধ্যে দিয়ে দিবেন। ফার্স্ট ক্লাস একটা ঘ্রাণ বেরোবে দেখবেন। তারপরে হচ্ছে দেখেন আস্তে আস্তে দেখেন। তারপর হচ্ছে ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল এটার মধ্যে দিয়ে দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। সো এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার একটু হালকা পাতলা নাড়বেন। তারপরে হচ্ছে ওই যে আপনার পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম সেটা দেখেন কি সুন্দর করে দিয়ে দিলাম। বাসায় একা তো ভাই ক্ষুধা লাগছে বিরিয়ানি খেতে, রাত 3টা বাজে, কিচ্ছু করার নাই। তারপর হচ্ছে আপনার এই যে আদা রসুন হচ্ছে একসাথে করে দিলাম। এরপর হচ্ছে দেখেন ধনিয়া, জিরা, এগুলা, জয়ফল, জয়ত্রী গুঁড়া, তারপর হচ্ছে গুঁড়ামরিচ গুঁড়া, ব্ল্যাক পেপার, লবণ আর কাঁচামরিচ, এগুলো হচ্ছে ওই যে মিক্সচার মধ্যে দিয়ে দেন। তারপর নাড়বেন। তারপর হচ্ছে টক দই পরিমাণ মতো দিলেই হবে। পরিমাণটা অবশ্য আমিও বুঝি না, আমার যতটুকু মন চাইছে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে টমেটো সস আর হচ্ছে আপনার যে জিরা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি শাহি জিরা টমেটো কেচাপ, এটা দিয়ে দিবেন। ভাই বিশ্বাস করেন আমি নিজে যাই না, ইউটিউবে যেভাবে দেখছি আমি বানাইছি। পরিমাণটা আমি জানি না, আমার টেস্টটা যতটুকু ভালো লাগছে আমি করে ফেলছি। তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে দিবেন মিক্স করার জন্য ভালো মতো প্রপার। ঠান্ডা পানি দিয়ে না, ঠান্ডা পানি দিলে গরম আর ঠান্ডা মিক্স হয় না। তারপর হচ্ছে নাড়বেন। তারপর যে চিকেনগুলো ভেজে রাখছিলাম ওগুলো ভালো মতো দিয়ে দিলাম। চিকেনগুলো তারপর হচ্ছে ইচ্ছা মতো নাড়বো। চিকেনটার ভিতরে যেন মশলাগুলো ঢুকে। তারপর হচ্ছে একটু গরুর দুধ ফ্লেভারের জন্য। দেখেন কালারটা কত সুন্দর, এটা কিন্তু ঘিয়ের কালার এক্স্যাক্টলি, মাখনের। তারপর হচ্ছে বাদাম আছে না, কাজু বাদাম টাজু বাদাম, বাসায় যে বাদাম ছিল ওগুলোকে মিক্সড করে রাখছিলাম। তারপর হচ্ছে চালগুলো ধুয়ে রাখছিলাম, সেগুলো হচ্ছে আপনার মিক্স করার জন্য দিয়ে দিব। চালগুলো সব দিয়ে দেওয়ার পরে দেখেন আগে দিই। তারপর চালগুলোকে ভালো মতো মিক্সড করব যেন প্রপার মশলাগুলো প্রত্যেকটা দানার মধ্যে যায়, যতটুকু যায় আর কি। তারপর হচ্ছে আপনার ওই যে আলুগুলো ভাজা ছিল সেগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গরম পানি দিয়ে দিব হচ্ছে 2 কাপ, মানে চাল যতটুকু নিয়েছিলাম তার ডাবল গরম পানি দিয়ে দিব। কারণটা হচ্ছে চালটা ফোটানোর জন্য। মনে রাখবেন যতটুকু চাল তার ডাবল হচ্ছে পানি। তারপর একটু ঢেকে রেখে আপনার কেওড়া জল হালকা একটু ছিটিয়ে দিব। কেওড়া জলটা ছিটিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখেন আমি আবার একটু গরম পানি ইউজ করতেছি যেন ওই কেওড়া জলটাতে ছিটালাম না সেটা যেন ভালো মতো মিক্সড হয় রাইসটার মধ্যে, এই জন্য একটু গরম পানি ইউজ করলাম। ট্রাই করবেন রান্নাগুলোতে গরম পানি দেওয়ার জন্য আপনার। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ছিটিয়ে দিই পরিবেশনের জন্য, এটা এক্স্যাক্টলি, এটা ফ্লেভারের জন্য না, ফ্লেভারটা আগেই দেওয়া হয়েছে। তারপর দেখেন